নমস্কার। নবগ্রহের মধ্যে সবথেকে রহস্যময়, মিসআন্ডারস্টুড এবং আন্ডাররেটেড গ্রহ হলো কেতু, যাকে আমরা নর্মালি অতটা গুরুত্ব দিই না এবং ভুল বুঝি। সেই গ্রহটা হলো কেতু। কেতু এমন এক শক্তি যাকে দেখা যায় না, শুধুমাত্র ফিল করা যায়, অনুভব করা যায়। বাকি 8টা গ্রহ কোনো না কোনোভাবে আমাদেরকে ভৌতিক জগতের সাথে যুক্ত করায়। যেমন ধরুন, বৃহস্পতিকে আমরা সর্বাধিকভাবে নৈসর্গিক শুভ গ্রহ এবং সাত্ত্বিক গ্রহ মানি। এই বৃহস্পতিও যদি প্রবল হতে থাকে, ধর্ম, নৈতিকতা, জ্ঞানের বন্ধনে মানুষকে যুক্ত করায়। কিন্তু কেতু একমাত্র গ্রহ যার সৃষ্টি হয়েছে ত্যাগের জন্য, মুক্তির জন্য। তাই কেতুকে আমাদের জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাবের কারকও মানা হয়। নর্মালি কেউ দেহত্যাগ করলে, অর্থাৎ পৃথিবী থেকে ছেড়ে চলে গেলে, আমরা বলি সে ব্যক্তি মুক্ত হয়ে গেল। তার কারণ তার প্রিয় জিনিস, প্রিয় বস্তু, টাকা পয়সা, সম্পত্তি, পরিবার, সন্তান, এই সব বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। কিন্তু মুক্ত হতে গেলে মৃত হওয়া আবশ্যক না। আমরা জানি একজন ভিখারি মারা গেলেও সেও খালি হাতে যাবে, আর একজন কোটিপতি মারা গেলেও সেও খালি হাতে যাবে। তাহলে কেতুকে আমাদের জন্মকুণ্ডলীর মুক্তির কারক বলা হতো না। এই জীবদ্দশাতেই কেতু প্রত্যেক মানুষকে মুক্তির অনুভূতি দিতে সক্ষম। এখন কেউ কেউ বলবে যে আমার জন্মকুণ্ডলীতে কেতু তো ফার্স্ট হাউসে রয়েছে, 6th হাউসে রয়েছে, কিংবা 10th হাউসে রয়েছে। এইসব ঘরে তো আমরা শুনেছি যে কেতু বেশ খারাপ ফলই দেয়। তাহলে আমরা কি মুক্তি পাবো না? পরম করুণাময় পরমেশ্বরের কাছে আমরা সবাই সমান। তার কাছে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ হবে শুধুমাত্র প্রসেসে, অর্থাৎ মুক্তির রাস্তায়। ফার্স্ট হাউসের কেতু যুক্ত ব্যক্তি মুক্তির অনুভূতি একরকমভাবে পাবে। 4th হাউসের কেতুযুক্ত ব্যক্তি মুক্তির অনুভূতি আর এক রকমভাবে। 6th হাউসের কেতুযুক্ত ব্যক্তি মুক্তির অনুভূতি আর এক রকমভাবে সে খুঁজে পাবে। কিন্তু শর্ত হলো, এই মুক্তির অনুভূতি তখনই তারা পাবে যখন কেতু আমাদের জন্মকুণ্ডলীতে যেখানে বসে রয়েছে সেখানে আমরা রাহুর মতো অ্যাক্ট না করি। নর্মালি ম্যাক্সিমাম মানুষ কেতু যেখানে বসে আছে সেই হাউসের প্রতি রাহুর মতো ডিপ ডিপ্রেশন রাখে, সেই ঘরের প্রতি ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার রাখে, তীব্র কামনা বাসনা রাখে। তখন তার কেতু নেগেটিভ হয়ে যায়। কেতুকে কাঁচিও বলা হয়। কেতু কাট করে, সেপারেশন নিয়ে আসে। আমাদের ঘর বা বাস্তুতে কেতু সিঁড়ি বা স্টেয়ারকেস, সিঁড়ি দিয়ে যেমন আমরা ওপরে উঠি তেমনি সিঁড়ি দিয়ে নিচে নামিও। কেতু তাই উচ্চ স্থান থেকে পতনেরও কারক। সিঁড়ি থেকে পড়া বা কিংবা কোনো হাইট থেকে সাডেনলি পড়ে দুর্ঘটনা ঘটা, কিংবা আর্থিকভাবে কিংবা প্রফেশনাল লাইফে হঠাৎ উচ্চ স্থান থেকে পতনও কেতুর মাধ্যমে দেখা হয়। ধরুন, অফিসে কেউ কোনো বড় পদে মান সম্মানের সাথে কাজ করছিল, রাতারাতি কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ে কিংবা ব্লেমের মাধ্যমে, দোষারোপের মাধ্যমে তার পতন ঘটে গেল। আবার কেতু যাদের জন্মকুণ্ডলীতে পজিটিভলি অ্যাক্ট করে, সে সিঁড়িতে করে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে একদম টপ লেভেলে উঠে যেতে পারে। কেতুর প্রতীক মানা হয় ধ্বজা, ফ্ল্যাগ বা পতাকাকে। পতাকা একদিকে যেমন বিজয়ের প্রতীক, পতাকা একদম টপ বা চূড়াতে স্থাপন করা হয়। তাই কেতু যখন দিতে থাকে মানুষকে, সে রুট লেভেল থেকে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ একদম ধ্বজা বা চূড়াতে নিয়ে যায় মানুষকে। তার মৃত্যুর পরেও তার কীর্তি অমর হয়ে থাকে। কেতু পাস্ট লাইফ, আমাদের পুনর্জন্মেরও কারক গ্রহ। কেতু থেকে আমাদের লাইফের জার্নি শুরু হচ্ছে। লাইফ যত এগোতে থাকে তত আমরা ধীরে ধীরে রাহুর দিকে এগোই। কামনা বাসনা, ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, মোহ মায়ার সংসারে আমরা ঘুরতে থাকি। আবার শেষ বয়সে শান্তির খোঁজে আমরা স্পিরিচুয়াল পথকেই বেছে নিই। আগেকার দিনে
যাকে বানপ্রস্থ বলা হতো, অর্থাৎ আবার কেতুর দিকে আমরা মুভ করতে থাকি। তাই লাইফে কেতু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রহ, যে গ্রহ ছাড়া আমাদের সোল পারপাস পূরণ হবে না, অন্তরাত্মা শান্তি পাবে না, আমরা মুক্তি খুঁজে পাবো না। কেতু আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে বসে রয়েছে সেখানে আমাদের আত্মাকে স্যাটিসফাই করতেই হবে। সেই ঘরের বস্তুর প্রতি ত্যাগ, দানের অনুভূতি প্রকৃত আমাদের মুক্তির অনুভূতি, যা এক প্রকার দুর্লভ এবং দুর্মূল্য বলা চলে। যেমন ধরুন, কেতু কারোর জন্মকুণ্ডলিতে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে যদি বসে থাকে, ব্যক্তি হিসাবে সে একজন অন্তর্মুখী মানুষ হিসাবে আমি আসলে কে, আমার নাম, আমার বাবার নাম, ঘর পরিবার, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক ব্যালেন্স, কর্মের যোগ্যতা, এগুলো কি আমার প্রকৃত পরিচয়? যেদিন এরা নিজেকে চিনে যায়, নিজেকে জেনে যায়, সেদিন এরা মুক্তি খুঁজে পায়। ফার্স্ট হাউসের কেতু কেয়ার ফ্রি করে, চিন্তা মুক্ত করে, স্পিরিচুয়াল মাইন্ডসেট আমাদের মধ্যে নিয়ে আসে, এর মাধ্যমে এরা সুখ খুঁজে পায়। কিন্তু অন্তর্মুখী আত্মচিন্তনের বদলে এরা যদি বহির্মুখী হতে থাকে, নিজেকে জানার বদলে অন্যের বিষয়ে কৌতূহল এদের মধ্যে যত বাড়তে থাকে, চরিত্রের মধ্যে একটা পজিটিভনেস চলে আসে, আলোর ফোকাস বা কেন্দ্রবিন্দুতে আসতে চায়। অর্থাৎ রাহুর মতো যত এরা অ্যাক্ট করতে থাকে, তখন কেতু এদের কষ্ট দিতে থাকে। ফার্স্ট হাউসের কেতু শান্তি তখনই আপনাকে দেবে যখন আপনি নিজেকে চিনে যাবেন, অন্তর্মুখী হবেন, আধ্যাত্মিক মনস্ক হবেন, ঈশ্বরের ভরসাতে আপনি থাকবেন। সেকেন্ড হাউসে যদি আপনার কেতু থাকে, যত দিন এরা প্রচুর ওয়েলদি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখে, ফ্যামিলির জন্যে প্রচুর সঞ্চয় বা জমা করে রাখার কামনা বাসনা করে, দেখবেন যে এদের টাকাও জমছে না আর ফ্যামিলি থেকে দূরত্ব তৈরি হতে থাকে, নিজেও মানসিকভাবে শান্তি পায় না। কেতু যেভাবে রয়েছে সেই ভাবের ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আপনাকে কোনোভাবেই শান্তি দিতে পারে না। এরা নিজের জন্য অর্থ সম্পদ না চেয়ে যদি অন্যের জন্য সম্পত্তির কামনা করে, তাহলে তার অর্থ দেখা যায় বাড়তে থাকে। জীবকে খাওয়ানোর মাধ্যমে এরা শান্তি খুঁজে পেতে পারে। যত এরা মানুষ, জীব, পশু পাখিদের খাওয়াতে থাকে, ততই এরা মুক্তির অনুভূতি পেতে থাকে। দ্বিতীয় ভাব আমাদের বাণীরও ঘর। রাহুর মতো কূটনৈতিক চালাকি ভরা কথাবার্তার বদলে সরল অন্যের উপকারের উদ্দেশ্যে বাণী এদেরকে সুখ দিয়ে থাকে। থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবের কেতু, যত এরা ট্রাভেল করে তত মুক্তির অনুভূতি এরা খুঁজে পায়। এই কেতু আমাদের রাগ, জেদ, অহংভাব, ইগোকে ত্যাগ করানোর জন্য এসছে। রাইটিংয়ের মাধ্যমে অর্থাৎ লেখালেখির মাধ্যমে এরা অদ্ভুত তৃপ্তি খুঁজে পায়। এদের বই খাতা, পড়াশুনোর জিনিস দান করা উচিত। কিন্তু এখানে যদি এরা রাহুর মতো অ্যাক্ট করে, অর্থাৎ ভীষণ সাহসী, পরাক্রমী, রিস্ক টেকিং নেচার, চ্যালেঞ্জেস নিতে পছন্দ করে, তাহলে কেতু আপনার পরিশ্রমকে বারবার অসফল করবে এবং আপনার কর্মফলকে কাট করার চেষ্টা করবে। ফোর্থ হাউসে যদি কারোর কেতু থাকে, ফোর্থ হাউস হলো আমাদের মনের ঘর। কেউ কেউ দেখবেন সংসারের মধ্যে কাজ করছে বা আপনার সাথে কথা বলছে, কিন্তু মন অন্যদিকে রয়েছে। মন একদিকে, কাজ করছে আর একদিকে। কোনো অনুষ্ঠানে গেছে কিংবা ভিড়ের মধ্যেও মানসিকভাবে সে অ্যাটাচ হতে পারছে না, যাকে অনেক সময় জোন আউটও বলা হয়। বাইরের মানুষরা এদেরকে নর্মালি পাগল বলে থাকে। এদের মুক্তি রয়েছে মনেতে। মানসিক দিক থেকে এরা যত আধ্যাত্মিক মনস্ক হতে থাকে, অন্যের মনকে স্টেবল করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়, অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করে, তত এরা নিজেরা মুক্তি খুঁজে পায়। কিন্তু এখানে যদি এরা রাহুর মতো অ্যাক্ট করতে থাকে, অর্থাৎ ক্রিটিক্যাল মেন্টালিটি, বেশি এবং বড় চিন্তা,
বড় ঘর, গাড়ি, প্রপার্টি, লাক্সারি, কমফোর্ট লাভিং মানসিকতা তৈরি হলে কেতু সবসময় এদেরকে মানসিক চাপ এবং স্ট্রেসফুল মাইন্ডসেট দিতে থাকবে। পঞ্চম ভাবেতে ধরুন কারোর কেতু রয়েছে, কেতু ন্যাচারালি পঞ্চম ভাবেতে থাকলে ভালো ইনটুইশন পাওয়ার বা পূর্বানুমান ক্ষমতা দেয়। অন্যের প্রবলেম সলভ করেই এরা শান্তির অনুভূতি খুঁজে পায়। সেই জন্য ভালো অ্যাস্ট্রোলজার, কনসালটেন্ট, অ্যাডভাইজার, জ্ঞান পরামর্শদাতা হিসাবে এরা সাকসেস পেয়ে থাকে। এদের পরামর্শ, উপদেশ, উপায়ে মানুষ উপকৃত হয়ে থাকে। কিন্তু এখানে যদি রাহুর মতো তীক্ষ্ণ, ক্ষুরোদার, কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করে মানুষ এবং মাল্টিপল লাভ অ্যাফেয়ারের দিকে মন চলে যায় কেতু, তখন কি করবে? তাদের পূর্ব পুণ্য কমাবে, হঠাৎ জীবনে বিপত্তি, সন্তান সম্পর্কিত বিপত্তিও নিয়ে আসতে পারে। ষষ্ঠ ভাবেতে যদি কারোর কেতু থাকে, ষষ্ঠ ভাবের কেতু এমনিতে ভালো মানা হয় না, তার কারণ ষষ্ঠ ভাব হলো রাহুর ন্যাচারাল হাউস। কম্পিটিশন, লড়াই ঝগড়ার মাধ্যমে কোনো কিছু ছিনিয়ে নেওয়া, যা রাহুর কাজ। কিন্তু ষষ্ঠ ভাবের কেতু আপনাকে মুক্তির ফিলিংস দিতে পারে। ষষ্ঠ ভাব রোগ, সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের ঘর, পেট অ্যানিমালসদের ঘর, ভলান্টিয়ার সার্ভিসেরও ঘর। এরা যত ভলেন্টিয়ারি সার্ভিস দেয়, রুগ্ন, শোষিত, বঞ্চিত, পীড়িত মানুষদের সেবা যত্ন করে, পেট অ্যানিমালসদের সেবা যত্নের মাধ্যমে এরা মুক্তির অনুভূতি খুঁজে পেতে পারে। সেবামূলক মানসিকতা এদেরকে সুখ দিয়ে থাকে। সপ্তম ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, যতক্ষণ এরা লাইফ পার্টনার কিংবা পুরানো বিজনেস পার্টনারের প্রতি মোহ ত্যাগ না করে, স্যাটিসফাই হতে পারে না। হাজবেন্ড বা ওয়াইফের থেকে ম্যাটেরিয়ালিস্টিক এক্সপেকটেশন অর্থাৎ চাহিদা যত মিনিমাম রাখবে এরা, তত এরা শান্তি পাবে। এদের উচিত মানুষের সাথে কনস্ট্যান্ট ইন্টারাকশন, যোগাযোগ, লেনদেনের মাধ্যমে মানসিক শান্তির রাস্তা খুঁজে নেওয়া। অষ্টম ভাবেতে যদি কারোর কেতু থাকে, অষ্টম ভাব আমাদের পীড়া, কষ্টের ভাব। হয়তো এরা নিজে অনেক কষ্ট, পীড়ার মধ্যে রয়েছে, কিন্তু কারোর পীড়া, কষ্ট দেখলে ভিতর থেকে এরা কেঁদে ফেলে। এটা এদের ন্যাচারাল স্বভাব। অন্যের জীবনে ট্রান্সফরমেশন নিয়ে এসে বা পরিবর্তন নিয়ে এসে এরা সুখ পেতে থাকে। কোনো বিষয়ের গভীরে গিয়ে রিসার্চ করার ক্ষমতা এদের জন্মগত। গুপ্তবিদ্যা, জ্যোতিষ, তন্ত্রের প্রতিভাও এদের এক প্রকার জন্মগত প্রতিভা। এর মাধ্যমেই এরা মুক্তি খুঁজে পেতে পারে। কিন্তু এখানে যদি এরা রাহুর মতো ওভারনাইট ওয়েলদি অর্থাৎ রাতারাতি বড়লোক হতে চায়, ইজি মানির আকাঙ্ক্ষা রাখে প্রচণ্ড, কেতু কি করবে? জীবনে সাডেন প্রবলেম, অ্যাক্সিডেন্ট, ডিপ্রেশন, স্ট্রেস, ক্রনিক ইলনেস, পাইলসের সমস্যা, এই সমস্ত জিনিস দিতে থাকবে। নবম ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, নিজের ধার্মিকতা জাহির করা এদের জন্য ঠিক না। আমি কতটা ধার্মিক, লোক দেখানো স্বভাব এদের ত্যাগ করা উচিত। ধর্ম নিয়ে রাহুর মতো গোড়ামিও অ্যাভয়েড করা ভালো। নাইন্থ হাউস আমাদের ভাগ্য, ব্লেসিংসের ঘর। এরা যত মন থেকে কাউকে আশীর্বাদ করে, সামনের মানুষের ভাগ্য তার মাধ্যমে বদলাতে থাকে। এরা যত মানুষকে সৎ উপদেশ দেয়, মানুষকে পরামর্শ দেয়, গাইড করে, তত এরা মুক্তির পথ খুঁজে পায়। দশম ভাবেতে যদি কারোর কেতু থাকে, কেতু মুক্তির গ্রহ, আর দশম ভাব আমাদের কর্মের ঘর। দশমে কেতু থাকলে কর্ম মুক্তির কথা বলে, অর্থাৎ কর্মজীবনে এদের বারবার ব্রেক চলে আসে, চেঞ্জেস চলে আসতে দেখা যায়। কিন্তু কতক্ষণ এরকম দেবে? যত দিন আপনি কর্ম নিয়ে এক্সট্রিম লেভেলের পজিটিভ থাকবেন, বড় স্বপ্ন, রাতারাতি সাকসেস চাইছেন, অল্প পরিশ্রমে আপনি রেজাল্ট চাইছেন, আজ পরিশ্রম করছেন, কালকেই আপনি রেজাল্টের আশা করছেন, তত দিন আপনাকে কেতু কষ্ট দেবে। দশমে কেতু অ্যাকচুয়ালি নিষ্কাম কর্মের কথা বলে, অর্থাৎ কর্মের বিষয়ে উদাসীন।
নিজের সোল বা অন্তরাত্মা যে কাজে স্যাটিসফাই হয় সেই কাজই করতে বলে। কেতু সর্বদা ফ্রিডম পছন্দ করে, তাই দশমে কেতু অন্যের অধীনে কাজের থেকে ইন্ডিপেন্ডেন্ট কাজের মাধ্যমেই আপনাকে শান্তি দিতে পারে। একাদশে যদি কারোর কেতু থাকে, একাদশ ভাব আমাদের লাভ ইচ্ছা পূর্তির ঘর। একাদশে কেতু বলে বড় উচ্চাকাঙ্ক্ষা ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার আপনাকে ত্যাগ করতে হবে। এদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে কি করলে এরা সব থেকে বেশি শান্তি পায়, বলবে যত আমরা সোশ্যালাইজ থাকি, সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেল, এনজিও, ক্লাব এদের সাথে যুক্ত হয়ে কাজ করি তত আমরা শান্তি পাই, সন্তুষ্টি পাই। কিন্তু এক্সট্রিম ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার রাখা, নিজের প্রফিটেবিলিটির কথা শুধুমাত্র চিন্তা করা, ব্ল্যাক মানি, অনৈতিক পয়সার আকাঙ্ক্ষাও যদি এরা করে কেতু, তখন এদের জীবনে কর্ম এবং আর্থিক বিষয়ে উচ্চ স্থান থেকে পতনের কারণ হতে পারে। দ্বাদশ ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, দ্বাদশ ভাবের কেতু বলছে ভোগী না যোগী হও, বহির্মুখী না অন্তর্মুখী হও, অ্যাডিকশান নেশার দিকে যেও না, আর নেশার দিকে যদি যেতেই হয় ঈশ্বরের নামের নেশা করো। এরা ন্যাচারাল গিভার হয়, সহজেই এদের মধ্যে ছাড়ার গুণ থাকে, চ্যারিটি, লেট গো অ্যাটিটিউড এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায়। দ্বাদশে কেতু থাকলে রাহুর মতো যদি আপনি পজেসিভ হয়ে যান তখন দেখবেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আপনার মধ্যে সুইসাইডিয়াল টেন্ডেন্সিও আসতে পারে। আর দ্বাদশে কেতু অবস্থান করে যদি স্ট্রং অবস্থায় থাকে, লস হলেও এরা ভাবে যে ঈশ্বর যা করছেন মঙ্গলের জন্যই করছেন, খালি হাতে আমরা এসেছি, খালি হাতে যেতেই হবে। এই ক্রাইসিস থেকে এরা একটা লেসন নেওয়ার চেষ্টা করে। ইন শর্ট বা সহজভাবে বলা যায় যে কেতু যেখানে আমাদের হরোস্কোপে বসে রয়েছে সেইখানে সে বসে রয়েছে সেই ঘরের জিনিসকে ত্যাগ বা ছাড়ানোর জন্য। সেই ত্যাগের মাধ্যমেই আমাদের মুক্তির অনুভূতি সে দেওয়ার জন্য বসে রয়েছে। কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দ্বারা কেতু আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশান আনতে পারে না। কেতুকে স্যাটিসফাই করতে গেলে আমাদেরকে সোল ফুড দিতেই হবে। আমার আরও একটা পরামর্শ, আপনারা আপনাদের লগ্ন চার্ট অর্থাৎ D1 চার্টের সাথে সাথে নবাংশ অর্থাৎ D9 চার্টেও কেতুর অবস্থানকে কম্পেয়ার করুন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে নবাংশ বা D9 চার্টের ভূমিকাও বাড়তে থাকে। কেতুকে এক প্রকার লস্ট এনার্জিও বলা হয়। কারোর যখন কেতুর মহাদশা চলে তাকে খরচের খাতায় আমাদের ধরে নিতে হয়। পজিটিভলিও হতে পারে সে লস্ট, আবার নেগেটিভলিও সে লস্ট হতে পারে। হয় জীবনে তার সাডেন প্রবলেম চলে আসে, সাডেন ইভেন্টস চলে আসতে পারে, কর্ম এবং আর্থিক দিক থেকে হঠাৎ পতন, সেপারেশন, কাছের মানুষ তার জীবন থেকে দূরে চলে যেতে পারে, মৃত্যুর কারণেও সেই মানুষটা হয়তো দূরে চলে যেতে পারে, কিংবা মানসিকভাবে তার সাথে দূরত্ব তৈরি হয়ে গেল, বন্ধু সহযোগী রিলেটিভ তার কমতে থাকে, অথবা স্পিরিচুয়ালিটির দিক থেকেও সে লস্ট হতে থাকে। সংসারের মধ্যে থেকেও সংসার ধর্ম তার ভালো লাগছে না, ভিড়ভাট্টা অ্যাভয়েড করার চেষ্টা করে, বাইরের চমক ধমক থেকে সর্বদা একটা দূরত্ব তৈরি করে সে চলতে থাকে, নিজের মধ্যেই শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করে, ঈশ্বরের প্রতি ডিভোশন স্যারেন্ডার তার বাড়ে। কেতু প্রধান মানুষরাও ধীরে ধীরে এই রকমভাবে সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে থাকে। না তার সম্মানের মোহ রয়েছে, না অপমানের ভয়, সে ঈশ্বরের ভরসায় শুধুমাত্র রয়েছে, কেয়ারফ্রি, চিন্তামুক্ত হয়ে গেছে। রামচরিত মানসে একটি সুন্দর দোহা রয়েছে, তুলসী ভরসে রামকে নির্ভয় হোকর সোয়ে, অনহনি হনি নেহি হনি হো শো হয়ে। অর্থাৎ রামের উপর ভরসা করে ভয় ত্যাগ করে শুয়ে যাও, যা হওয়ার তা হবে, যা হওয়ার না তা হবে না। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।